নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব শিম আলু দিয়ে নিরামিষ ঝোল। এইভাবে শিম আলু বেগুন দিয়ে ঝোল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। খুব কম উপকরণ দিয়ে রান্না, আর যারা নিরামিষ পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। গ্যাসে আমি কড়া গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কিছু বড়ি। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন, বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। আরও 2 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। আমি এখানে একটা বেগুনের হাফ নিয়েছি। আপনারা বেগুন না দিতে চাইলে নাও দিতে পারেন। বেগুনটা লাল লাল করে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এই রকম সাইজ করে আলু কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজে আলু কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি শিম। আপনারা চাইলে আলু ভেজে তুলে নেওয়ার পর শিম আলাদাভাবে ভাজতে পারেন। আমি একসঙ্গে আরও 3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি শিম ভাজার দরকার নেই। মোটামুটি আমি এখানে 3 মিনিট ধরে শিমটা ভেজে নিয়েছি, আলু আর শিম। দেখুন, তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। আপনারা কাঁচা টমেটো দিতে না চাইলে না দিতে পারেন। দিয়ে আরও 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। ওটা ভাজা হোক, এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা, বেশ কিছু ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, আমার একটা পেস্ট বানানো হয়ে গেছে স্মুথ। এদিকে দেখুন, শিম আলু আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই। মোটামুটি আমি 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। কড়ার মধ্যে তেল নেই, আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা 2টো শুকনো লঙ্কা, হাফ টেবিল চামচ 5 ফোড়ন, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জাস্ট 3 থেকে 5 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি মশলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা, দিয়ে এটাকে কষে নিচ্ছি ভালো করে। খুব বেশি কষার দরকার নেই, জাস্ট কাঁচা আদা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নিচ্ছি। আর ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 2 মিনিট ধরে কষে নিচ্ছি। দেখুন, 2 মিনিট ধরে আমার এই মশলা কষানো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি। জাস্ট আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে ধরে না যায়। দেখুন, আমি 2 থেকে 3 মিনিট ধরে মশলাটা কষে নিয়েছি। মশলা থেকে আমার কিন্তু তেল রিলিজ করে দিয়েছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি শিম, আলু আর টমেটো। দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি মশলার সাথে। দেখুন, আমি মোটামুটি এখানে 2 মিনিট ধরে মশলার সাথে খুব ভালোভাবে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল।
জলটা কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করলাম, আপনারাও কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই আপনারা দেখে দেবেন। দেখুন আমি আরেকটু এখানে জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পর আমি ঢাকা খুলছি। আমার কিন্তু শিম আলু দিয়ে ঝোল একদম রেডি হয়ে গেছে। দেখুন আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বড়ি, বেগুন, শিম সমস্ত কিছু কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি এই গরম গরম সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।